জয় হিন্দ। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ভাগ 3 আমরা পড়ছিলাম। ভাগ 3-এ আমরা আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত কিন্তু আমাদের পড়া হয়েছিল। এবার আমরা দেখব 23 আর 24। 23-এ বলা হয়েছে যে রাইট এগেইনস্ট এক্সপ্লোইটেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। তাহলে শোষণ কি? শোষণ মানে হচ্ছে অত্যাচার। কিভাবে অত্যাচার হয়, তাহলে এই দুটি ধারায় আমরা আলোচনা করব। তাহলে কি বলেছে দেখো, 23 নম্বর ধারায় বলা হয়েছে মানুষ পাচার করা। এখানটা একটা কমা দিলাম আমরা। বল প্রয়োগের মাধ্যমে কোনো প্রকার পরিশ্রম করানো যাবে না বা বেগার খাটানো যাবে না। এখানটাই 23 নম্বর ধারায় এইটাই বলা হয়েছে। তাহলে এটাকে আমরা টুকরো টুকরো করে ভাঙবো, ছোট ছোট করে নিয়ে বোঝার চেষ্টা করব। যেমন হচ্ছে এখানটায় কি বলছে, মানুষ পাচার করা। মানুষ পাচার কারা করে? শয়তান দুষ্ট লোকে পাচার করে। তাহলে মানুষ পাচার করা, মানুষ পাচার বলতে বাচ্চা হতে পারে, ছেলে হতে পারে আর মেয়ে হতে পারে। ছোট বাচ্চা, শিশু, মানে যাদের গর্ভবতী বা যাদের বাচ্চার মা বাবা হতে পারে না, তারা ছোট বাচ্চা চোর দিয়ে কিনে নেয়। এই অনাথ আশ্রম থেকে হোক, হসপিটাল থেকে হোক, যেখান থেকে হোক, ওরা ব্যবস্থা করে ছোট বাচ্চা নিয়ে নেয়, নিয়ে মানুষ করার চেষ্টা করে। এটা কিন্তু একবারে আইনত অপরাধ, এটা করা যাবে না। যে নিচে ছোট বাচ্চা সে অপরাধ করছে, যে চুরি করছে সে অপরাধ করছে। এরকম করলে কিন্তু সরকার কড়া পদক্ষেপ নেবে, পাচার করা যাবে না। 2 নম্বর বলছে দেখো, ছোট মেয়ে হোক, যে মেয়ে হয়, ছোট মেয়েগুলো হয় যে না 8 থেকে 14 বছর বয়সে, যারা ছোট বাচ্চা মেয়ে, এদেরকে পাচার করে দেয়। এদেরকে লোভ দেখিয়ে ঘর থেকে বার করে নিয়ে আসার পর শহরে নিয়ে যায় এবং বেশ্যাবৃত্তিতে ওদেরকে বিক্রি করে দেওয়া হয়। একে আমরা বলি পাচার, মেয়ে পাচার করা। এগুলো করা যাবে না। কেউ যদি এইসব কাজ করতে 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 তুমি দেখো যদি, তো সরকারকে বা পুলিশকে ইনফর্ম করো, এবং সেই অধিকার দিয়েছে ওকে, কি কি অধিকার দিয়েছে আমরা আলোচনা করব। কিন্তু এটা করা যাবে না। যদি কেউ এইসব কাজ করতে ধরা পড়ে, তো ওর পদক্ষেপ সরকার কড়া পদক্ষেপ নেবে, যাবজ্জীবন পর্যন্ত জেল হতে পারে। কারণ সংবিধানে মৌলিক অধিকার দিয়েছে ওকে, ওর শোষণ হচ্ছে, ওকে শোষণ করবে ওকে, কারণ ওকে পাচার করে বিক্রি করে দিয়েছে, তার বিনিময়ে কিছু টাকা পাবে, এবং সেই টাকা ওর, যে টাকা বিক্রি করে দিয়েছে সে ওই টাকা নিয়ে এনজয় করবে। আর সারা জীবন যাকে বিক্রি করে দিয়েছে ও কষ্টতে, নিজের ইচ্ছায় এবং নিজের ইচ্ছা প্রকাশ কারণের ও নিজে থেকেই মরে যাবে, মানে ওর ইচ্ছায় মরে যাবে। ওকে কোনো কিছু করার, কোনো জায়গায় যাওয়ায় যেখানে ওকে বিক্রি করে দেবে, সে ছোট বাচ্চা হোক বা বড় মেয়ে হোক। তো এগুলো কাজ করা যাবে না। বুঝতে পারলাম পাচারটা। 2 নম্বরটা দেখছি আমরা, বল প্রয়োগের মাধ্যমে কোনো প্রকার এবং পরিশ্রম করানো যাবে না। কোনো ব্যক্তি হচ্ছে, আমরা বলি জোর করে, কাউকে জোর করে কোনো কাজ করানো যাবে না। জোর করে কাজ কারা করায়? শক্তিশালী ব্যক্তিরা। যেমন শক্তিশালী ব্যক্তি হয়, টাকা পয়সা শক্তিশালী ব্যক্তি হয়, এক পাওয়ার, যেমন হচ্ছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এমএলএ, এমপি। এরা কি করে? জোরপূর্বক নেয়, আমাদের নেতা কর্মী হোক, তোমাকে যেতে হবে, আজকে না তো তোমাকে এই বাড়ি দেওয়া হবে না, তোমার উপর অত্যাচার করতে হবে। এইসব অত্যাচার কিন্তু করা যাবে না। সে নেতা দিক থেকে হোক, বা টাকা পয়সাওয়ালা ব্যক্তি দিক থেকে হোক, বা যারা কথাবার্তা ভালো বলতে পারে এবং তোমাকে ফুসলিয়ে কাজ করাতে হোক, এই 3 ধরনের ব্যক্তির কাছ থেকে কিন্তু কোনো কাজ জোর করে করানো যাবে না। মানে এই 3 ধরনের ব্যক্তি কাউকে জোর করে কোনো কাজ করাতে পারবে না। কাদেরকে জোর করে কাজ করায়? যেমন হচ্ছে যে জোর করে কাজ করাতে পারবে না। এছাড়াও কিন্তু ফ্যাক্টরি, যে সমস্ত ফ্যাক্টরিগুলো আছে, চানাচুর ফ্যাক্টরি হোক, বিস্কুট ফ্যাক্টরি হোক, কলকারখানা ফ্যাক্টরি হোক, বা মোটরসাইকেল ইঞ্জিন ফ্যাক্টরি হোক, যে কোনো ফ্যাক্টরিতে হোক, তোমাকে জবরদস্তি কাজ করাতে পারবে না তোমার প্রধানত। এবং তারপরে বলা হয়েছে যে কেউ যদি কোনো ফ্যাক্টরি বা কোম্পানিতে যদি কাজ করে, তো নির্দিষ্ট টাইম ওকে ছুটি দিতে হবে। ও যদি 8 ঘন্টা ডিউটি থাকে, 9 ঘন্টা ডিউটি থাকে, বা 10 ঘন্টা ডিউটি থাকে, যে এগ্রিমেন্টে সই হয়েছিল, তার বেশি কিন্তু কাজ করানো যাবে না ওর ইচ্ছার বিরুদ্ধে। ও যতটুকু কাজ ততটুকুই কিন্তু করাতে হবে। কেউ যদি ইচ্ছার বিরুদ্ধে কাজ করায়, যদি, তার পদক্ষেপে সরকার কড়া পদক্ষেপ নেবে। এটা ভারতীয় সংবিধান বলে, ভারতীয় সংবিধান বলে। আর 2 নম্বরে হচ্ছে যে ফ্রিতে, এই তো বললাম ফ্রিতে কাউকে কোনো কাজ করানো যাবে না। কেউ সে পাড়ার টাকা পয়সা লোক হোক, বা এমএলএ হোক, বা এমপি হোক, বা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান হোক, বা যে কোনো মানে কথাবার্তা ফুসলিয়ে ফ্রিতে কাজ করানো যাবে না। আগে এটা ফ্রিতে কাজ করা হতো, যেটা আমরা রাখাল বলছি। আগে কি হতো, পার্শ্ববর্তী দূরবর্তী গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতো, বাড়ির মধ্যে রাখতো, ওদেরকে খাবার দিত, জামা প্যান্ট দিত, থাকার সব কিছু ওদেরকে দিত, কিন্তু বাড়ির কাজ তার সঙ্গে মাঠের কাজ করতে হতো, এবং ওদেরকে কোনো টাকা পে করতো না। এরকম ওদেরকে হাত খরচা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া টাকা দিত, কিন্তু এরকম নয় যে ওদেরকে মাসের শেষে 9,000, 8,000, 5,000 পয়সা দিতে হবে, এরকম ছিল না। কিন্তু এখন কোনো ব্যক্তিকে যদি তুমি কোনো বাড়িতে নিয়ে এসেও যদি কাজ করাও, যদি তাদেরকে মিনিমাম ওদেরকে টাকা লাগবে। মিনিমাম কি লাগবে? টাকা লাগবে। ফ্রিতে কাজ করাতে পারবে না, ফ্রিতে কাজ করাতে পারবে না, কিন্তু আগে করিয়েছো।
এখন কিন্তু রাখাল বেগার খাটানো যাবে না, রাখাল বেগার খাটানো যাবে না। বুঝতে পারলাম এখানটায়। 3 নম্বর পয়েন্টে দেখছি কারো ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারবে না। কারণ ইচ্ছার বিরুদ্ধে বলতে কি, কেউ যদি কোনো ফ্যাক্টরিতে কাজ করুক বা কারো মিস্ত্রি ডেলি মিস্ত্রিতে কাজ করুক বা কারো আন্ডারে কাজ করুক, ও যদি নিজের টাইম পূরণ করে দিয়েছে, ধরো 8 ঘন্টা ডিউটি বা 9 ঘন্টা ডিউটি বা 10 ঘন্টা ডিউটি, কিন্তু 10 ঘন্টা ডিউটি পূরণ করে দিয়েছে যদি, তারপরে যদি বলা হয় ওকে 2 ঘন্টা কাজ করাতে, কিন্তু ও আর ইচ্ছার বিরুদ্ধে এসে তার জন্য যদি বলে করবো না, তো ওকে জোর করা যাবে না, জোর করা যাবে না। এবার যদি ও যদি করতে চায় যদি, তো ওর জন্য কিন্তু 10 ঘন্টার যদি 200 টাকা দেওয়া হয়, যদি 10 ঘন্টার জন্য কাজ করার জন্য, এখানে 2 ঘন্টার জন্য ওকে কিন্তু ওকে 100 টাকা দিতে হবে, কারণ ডবল দিতে হবে ওকে, কারণ ওকে এক্সট্রা কাজ করছে। এই নিয়মে যদি কাজ করে তো লেবার আইন মানছে, মানে একটা উদাহরণ হিসেবে দিলাম, ডবল দিতে হবে ওকে। কারণ এই নিয়মের সঙ্গে না, তুমি 2 ঘন্টা কাজ করবে আরও 20 টাকা ধরিয়ে দেবো, এরকম করলে হবে না। ওর সঙ্গে যদি 10 ঘন্টা কাজ করে 20 হয়, তো এখানে 2 ঘন্টা কাজ করলে 80 টাকা দিতে হবে, 80 টাকা দিতে হবে, ডবল টাকা দিতে হবে। এবার কেউ ধরো মনে করো যে ছুটি নিয়েছে, শনিবার রোববার ছুটি থাকে, এবার রোববার অনেক কাজের চাপ পড়ে গেছে, নিয়ে ও বেড়াতে যাবে, ঘুরতে যাবে, তুমি ওকে রোববারও ফোন করে আজকে কাজে চলে আয়, কারণ ওর ইচ্ছার বিরুদ্ধে, যদি ইচ্ছা হয় তো কাজে যেতে পারে, এবং ইচ্ছা না হলে কিন্তু কাজেও না যেতে পারে ও, কারণ ওর ছুটি আছে, ও ঘুরতে যেতে পারে, ওর ইচ্ছা। এবার তুমি ফোন করে ওকে যখন মন তখন ডাকবে, রাত 10টা পর্যন্ত কাজ করাবে, ওর ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করবে তার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু চলতে হবে। ফ্যাক্টরি আইন, ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে হোক, সে চানাচুর ফ্যাক্টরিতে হোক, বিস্কুট ফ্যাক্টরিতে হোক, বা লরির ইঞ্জিন ফ্যাক্টরিতে হোক, বা যে কোনো ফ্যাক্টরিতে হোক, বা যে কোনো কারখানাতে হোক, বা যে কোনো ওয়ার্কশপে হোক, এগুলো হতে পারে। এবং তারপরে বলা হয়েছে যে 4 নম্বর আমরা বলছি যে 14 বছর কম বয়সী, কিন্তু কম বয়সী আমরা পরে রাখছি, কম বয়সীরা মনে রাখো, সেখানটা দেখি যেমন হচ্ছে কারখানাতে কেউ কাজ করে, জবরদস্তি কাজ করা যাবে না। খনি, সে খনি হতে পারে, কী কী খনি হতে পারে, সে খনি হতে পারে, একটি হচ্ছে কয়লা খনি, পেট্রোলিয়াম খনি, তারপরে মার্বেল খনি, এগুলো সব খনি হয়। বা কোনো দোকানে জবরদস্তি কাজ করা যাবে না, বা লেবার, এগুলো নিয়ে কাজ করা যাবে না। এগুলো পুরো প্রযোজ্য হবে গভর্নমেন্ট এবং প্রাইভেট, দুটোতেই কিন্তু একই সেম ভ্যালু, এইটা করতে হবে, সে গভর্নমেন্টের কাজে হোক বা প্রাইভেটের কাজে হোক, এই নিয়ম কিন্তু পালন করতে হবে। কেউ যদি পালন না করে যদি, তো কড়া পদক্ষেপ নিতে হবে। এবং 24 নম্বর আর্টিকেলে কি বুঝে দেখো, আমরা 23 তো দেখলাম, আমরা 23 নম্বরটা আমরা ভালো আলোচনা করলাম। 24 নম্বর আর্টিকেলে বলছে যে 14 বছরের কম বয়সী শিশুদের কারখানা হোক বা খনি হোক বা বিপজ্জনক কোনো কাজে লাগানো যাবে না। তাহলে 14 বছরের কম বয়সী শিশু, আমরা দেখলাম এখানটায় শ্রম আইন, কিন্তু এখানটায় স্পষ্ট করে বলে দিয়েছে যে 14 বছরের কেউ যদি হয়, তো আমরা এখানটায় দেখলাম যে মানুষ, এখানটায় দেখো 14 বছর এখানটায় লিখেছি আমি, 14 বছরের কোনো এদের কারখানায় কাজ করানো যাবে না, খনিতে কাজ করানো যাবে না, কোনো দোকানে কাজ করানো যাবে না, কোনো লেবার কাজ করানো যাবে না। কেউ যদি দেখে, কেউ যদি এই সব জায়গায় কাজ করতে দেখে, তো সঙ্গে সঙ্গে পুলিশকে রিপোর্ট করার অধিকার দেওয়া হয়েছে। তুমি দেখো তাহলে এখানটায় বলা হয়েছে 24 নম্বর অধিকারে বলা হয়েছে যে এটি শিশুদের শোষণ থেকে রক্ষা করে, মানে শিশুদেরকে ছোট অবস্থায় কাজ করা, জবরদস্তি কাজ করা আছে, তাদেরকে কিন্তু মানে ওদের শোষণ, মানে ওদেরকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছে, সেটা রক্ষা করে 24 নম্বর ধারায়। তো 24 নম্বর ধারায় বলা হয়েছে যে ওদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য বা স্বাস্থ্য বিকাশের অধিকার দেওয়া হয়েছে ওদেরকে। আমরা আগে দেখেছিলাম আর্টিকেল 21 বলা হয়েছিল যে 1 থেকে 14 বছর, মানে 1 থেকে 14 বছরের শিশুদের শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, ওদেরকে শিক্ষা অর্জন করতেই হবে, এবং তার সঙ্গে মানে শরীরের সুস্থতাও কিন্তু ধ্যান রাখতে হবে। সেখানটায় এটা প্রোটেক্ট করছে, কারণ তুমি 14 বছরের কম বয়সে তুমি যদি কাজ করতে যাও, তোমার শিক্ষা তো অর্জন হবে না, তোমার শরীরও খারাপ হবে, তার জন্য তুমি যেও না কাজ করতে, শরীর এখানে প্রোটেক্ট করছে। তারপরে বলা হচ্ছে সমাজে, আজ আমরা যেই সমাজে থাকছি, সমাজ বলতে গেলে আমাদের পাড়া, গ্রাম, শহর, এটা হচ্ছে সমাজ। এই সমাজে শিশু শ্রমের বিরুদ্ধে সচেতন থাকো। কোনো জায়গায় যদি শিশুকে কাজ করানো হয়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে রিপোর্ট করো, আর্টিকেল 24কে নিয়ম করি। কিন্তু এখানটায় আমরা যেটা দেখলাম যে ছোট বাচ্চাদেরকে প্রোটেস্ট করে আছে যে কোনো কাজকে ওরা করতে পারবে না। আমরা 23-এ দেখলাম কি, 23-এ কি বলেছে যে একবারে মানে সরকার নিজে থেকে বারণ করে দিয়েছে ওদেরকে যে এই সব কাজ জবরদস্তি করানো যাবে না। কিন্তু 24 নম্বর ধারায় স্পেশালিস্ট বলে দেওয়া হয়েছে 14 বছরের কম শিশুদের, আর 23 নম্বর ধারাতে বলা হয়েছিল যে বড়োদেরকে, যত সমস্ত বড়ো আছে তাদের বড়োকে বলা হয়েছে। তাহলে আমরা 23 নম্বর ধারায় দেখলাম যে মানুষ পাচার করা বা বল প্রয়োগের মাধ্যমে কাউকে কোনো প্রকার পরিশ্রম করানো যাবে না। এটাই হচ্ছে বড় মানে 18 থেকে একবারে আমি যত 70 বছর যত পর্যন্ত বছর হতে পারে, এটা বড়দের জন্য। কিন্তু ছোট স্পেশালিস্টদের জন্য কিন্তু বলে দিল
একবারে ছোট, মানে ছোট বাচ্চাদের জন্য সে এবারে 1 থেকে 14 বছরের বয়সের পর্যন্ত বলে দিয়েছে। আর্টিকেল 24 চলে আসছে, কিন্তু ধারা 24 চলে আসছে 1 থেকে 14 বছরের জন্য। কিন্তু 23 নম্বর ধারা চলে আসছে যে একবারে 1 থেকে 70 বছর পর্যন্ত। প্রথমে আসছে কই 23 তো রক্ষা করছে ছেলে মেয়ে বাচ্চা সবকে রক্ষা করছে এবং নিজের ইচ্ছারও সম্মান দিচ্ছে। তোমার ইচ্ছা হয়তো কাজ করতে পারবে কিংবা কাজ করতে পারবে না, 23 নম্বর ধারায় বলছে। কিন্তু 24 নম্বর ধারায় কিন্তু স্পেশালিস্টভাবে বলে দিয়েছে ছোট বাচ্চার জন্য, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, এবং রক্ষা করতে হবে এদেরকে 3টি জায়গায় কাজ করতে বারণ করতে হবে। একটি হচ্ছে কারখানা হতে পারে, খনি হতে পারে, বিপজ্জনক জায়গায় হতে পারে। এদেরকে কাজ করতে দেখলে পরে কিন্তু তোমরা ফার্স্ট ইনফরমেশন করো ওদেরকে, এবং এদের জন্য ডাইরেক্ট হোক হাইকোর্ট বা এসসি সুপ্রিম কোর্টে কিন্তু কেস চলবে এদের, এরকম কোনো গল্প নাই। তো কিন্তু পুলিশই এত ক্ষমতা আছে, পুলিশ এদেরকে লাফটান দেয় কাজ করতে গেলে পরে, কাজ করায় যদি এদেরকে। তাহলে এরপরে আমরা নেক্সট, মানে এই টপিকের মধ্যে আছে লেবার আইন, আমরা যেখানে লিখছি লেবার নিয়ে আমরা নেক্সট পরে একটা ভিডিও করব, যে কাদেরকে কত টাকা দেওয়া দরকার, কোন ফ্যাক্টরিতে কিভাবে বন্ধ করতে হবে, শ্রমিক আন্দোলন কিভাবে হবে, শ্রমিক লিডার কি করে হবে, আমরা নেক্সট একটা ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা ভারতীয় সংবিধানের 23 এবং 24 নম্বর ধারা ভালোভাবে আমরা বিশ্লেষণ করলাম। এরপরে নেক্সট আমরা আর্টিকেল 25-এ দেখা হবে। জয় হিন্দ।